হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, যে যার বাড়িতে সুস্থ আছে। আর আমিও খুব ভালো আছি। এবিপি লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো দেখো, সকালে সব কাজ বাজ সেরে বসে পড়েছি পুজো দিতে। আজকে তো জানোই বৃহস্পতিবার, পুজোর অনেক চাপ থাকে বৃহস্পতিবার সবারই। তো আমারও সেই চাপটা রয়েছে। তো যাই হোক, এখন পার্লারে যাব, তাড়াতাড়ি করে সব কাজ বাজ সেরে তাড়াতাড়ি করে পুজো দিয়ে আবার বসাতে হবে রান্না। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সব কাজগুলো হয়েই যায়, আর যাই হোক বা না হোক। তো চলো, ওদিকে ভাত আর চাল কিন্তু ধোয়া আমার আগেই হয়ে গেছে। আর তোমাদের দাদা বললো একটু গোলা রুটি খাবে, তো এই কারণে বসে পড়লাম গোলা রুটি করবো বলে। পেঁয়াজ দিয়ে করবো গোলা রুটিটা। পেঁয়াজ আর লঙ্কা লঙ্কা দেবো না হয়তো, কারণ যেহেতু মেয়েও খাবে, তার জন্য আর লঙ্কা ভাবছি দেবো না। তো চলো, তাড়াতাড়ি করে কথা না বলে বেশি, আগে তাড়াতাড়ি করে গোলা রুটিটা করে নিই, তারপরে আবার কথা বলবো। দেখো, আগে তো দীক্ষাকে দিয়ে দিচ্ছি, কারণ ও যাবে একটু পরে স্কুলে। তো দীক্ষা, মামা আর আমার শাশুড়িটা তিনজনেরটাই দিয়ে দিলাম বাড়িতে। আর বাবা নেই, মানে আমার শ্বশুরমশাই কাজে গেছে, বাড়িতে নেই, তো ওই জন্য আর ওনারটা করিনি। এদিকে আমাদেরটাও করে নিচ্ছি। দেখো, এদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর একদিকে হচ্ছে গোলা রুটি। আর দেখো, মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে। তারপরে ডাকলাম, ডেকে দেখো তুললাম। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেছে, তাই মুডটা একটু খারাপ ম্যাডামের। তো যাই হোক, এদিকে দেখো গোলা রুটি কমপ্লিট করে আমি ডাল আর আলু সিদ্ধ করবো, সেটাও বসিয়ে দিয়েছি। আর দেখো কাণ্ডটা দেখো আমার মেয়ের, ওদিকে ওইটার মধ্যে একটু মানে ময়দা লেগেছিল, ওটাই আমার মেয়ে দেখো সারা মুখে মেখে ভর্তি করেছে। আর দেখো, ও খাচ্ছে কিন্তু চিনি দিয়ে। আর ওর সাথে সাথে বসে পড়লাম আমি, ওদিকে রান্না হচ্ছে এদিকে, কারণ বসে খাওয়ার তো আর সময় নেই আমার, তো কাজ তো করতেই হবে। তো এটা সব মেয়েরই হয়, বসে খাওয়ার সময় থাকে না টাইম মতন। তবুও সংসারে দেখবে শুনতেই হয়, কি করলে সারাদিন, কি করছো সারাদিন, সারাদিন কি করো ঘরে বসে। তো যাই হোক, এটা তো মেয়েদের শুনতেই হবে, সব মেয়েদের শুনতে হয়েছে, আমাকেও শুনতে হবে। তো যাই হোক, মেয়ে রিক্সা যাবে এখন স্কুলে, তো ওই জন্য ওর বোনুকে একটু টাটা দিয়ে দিল, আদর করে নিল ওর বোনুকে। তো দেখো, আমার ডাল এক্ষুনি সোমবার দেবো আমি। আমি কিন্তু পেঁয়াজ দিয়ে ডাল করি, তাতে খেতে খুব ভালো হয় ডালটা। এই সবসময় যখনই করি বেশিরভাগটা ভাবি যে পেঁয়াজ দিয়ে ডালটা করব। তো দেখো, সকালে থাকে আমার প্রচুর তাড়াহুড়া, যেহেতু যেতে হয় আমাকে পার্লারে। তো দেখো, তাড়াহুড়া করে আবার রেডিও হচ্ছি। দেখো, চুড়িদার আমার পরাও হয়ে গেছে, এক্ষুনি বেরিয়ে যাব পার্লারের দিকে। তো মেয়েকেও খাইয়ে দিলাম, আমি নিজেও খেয়ে নিলাম। আর তোমাদের দাদা আসার আগে আমি খেয়ে নিই, কারণ আমার আবার রেডি হতে সময় লাগবে, এই জন্য আমি যতক্ষণে রেডি হই ততক্ষণে তোমাদের দাদার খাওয়া হয়ে যায়। তো এই কারণে আমি তাড়াতাড়ি করে আগেই খেয়ে নিই, আর তোমাদের দাদা যখন আসলে তারপরে খায়। আগে কিন্তু একসাথেই খেতাম। আর এদিকে দেখো, মেয়ে দেখেছো, আমি যেহেতু একটু ঠোঁটে একটু হালকা করে লিপস্টিক দিয়েছি, ওকেও দিতে হবে। ওই যে দেখো, টাটা দিয়ে দিল। আর এদিকে দেখো, তোমাদের দাদা আমাকে বললো যে আসার সময় একটু জল নিয়ে আসবে। তো এই কারণে দেখো, জারটা নিয়ে আমি বসে পড়লাম পার্লারের দিকে আর কি যাবো বলে। তো এসে দেখছি পম্পাদি সাইকেলটা এখনও বার করেনি। সাইকেলটা বার করে দেওয়ার পরে রিয়া বললো একটু পার্লারটা ডেকোরেশন করবে, মানে পম্পাদির মেয়ে। তো ও আর আমি দুজন মিলেই দেখো টুনি দিয়ে সুন্দর করে পার্লারটা সাজিয়ে ডেকোরেশন করলাম। পুরো সাজানো কমপ্লিট হয়ে গেলে ডেকোরেশনটা তোমাদেরকে আমি দেখাবো যে কেমন লাগছে, কতটা সুন্দর লাগছে দেখতে পার্লারটা। তো সত্যি খুব ভালো লাগছিলো, আর কালারটাও টুনি লাইটের খুব সুন্দর, এই কারণে এই দেখো। তো কমপ্লিট হয়ে গেছিলো পুরোটাই, দেখো তারপরে আমরা লাগিয়ে দিলাম পার্লারে। আর দেখো, সন্ধ্যার পরে বসেই ছিলাম দুবেলা খাওয়া দাওয়ার পরে আর কি। তো তারপরে ঢুকেছিল কয়েকজন আইব্রো করতে কাস্টমার আর কি, তো পম্পা দিয়ে ওদেরকে করে দিল। আর এদিকে দেখো দিয়ে দিল তারপরে চা। তো চা বিস্কুট খেয়ে আবার কিছুক্ষণ পরেই চলে যাব বাড়িতে। তো যাব কিন্তু মার ওখানে, মাকে বলিনি যে যাচ্ছি, যেহেতু তোমাদের দাদা বললো আসতে দেরি হবে, তো ভাবলাম কি করব, গিয়ে তো তাহলে মার বাড়ির থেকে ঘুরে আসি। আর পার্লার থেকে কিন্তু আমার মার বাড়ি 5-7 মিনিট, এই জন্য ভাবলাম তো ওখানে চলে মা দেখো আমাকে দেখে দেখো পুরো অবাক হয়ে গেল যে কী হলো ব্যাপারটাও না বলে হট করে চলে আসলো। তো যাই হোক, মার ওখানে কিছুক্ষণ বসে তোমাদের দাদা আবার এই যে নিতে চলে এসেছিলো আমাকে। আর এবার দেখো, আবার যাওয়ার সময় বললো একটা জল নিয়ে যাবে। তো এই কারণে আমি সাইকেলের সামনে বসলাম আর জারটা পিছনে নিয়ে আসলাম। আর দেখো, মেয়ে আমাকে দেখে কি আনন্দ পেয়েছে। আর যেহেতু ওর জন্য জেলি নিয়ে গেছিলাম, ওটা দেখে আরও আনন্দ পেয়ে গেছে। তো তারপরে দেখো, মেয়েকে একটুখানি কিছুক্ষণ বই পড়াচ্ছিলাম, যেহেতু আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি এই জন্য। তো দেখো, মেয়েকে কদিন ধরে তো বই পড়ানো হয় না, তো এই জন্য আজকে একটু বই পড়িয়ে নিলাম। তো দেখো, মেয়েকে বই টই পড়িয়ে তারপরে মেয়েকে বসাবো খাওয়াতে। তো এখন বাজে, আর দেখো একটা কবিতা বলেছে বলে ওই জন্য হাততালি দিচ্ছিল ও। তো মেয়ের জন্য দেখো ডিমের পোচ, আর দুবেলা তো ডাল ছিলই, তো ওটা দিয়ে ওকে খাইয়ে দেবো। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবো, আবার কালকে দেখা হবে, টাটা।